আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রিয়া ওয়েলকাম টু মাই আদার ভিডিও। আজকে অনেক দিন পর আমি, আম্মু, ছোঁয়া একসাথে আমরা তিনজন বের হব। আসলে তিনজন একসাথে এরকমভাবে বের হওয়া হয় না, খুব একটা দরকার না হলে। তো সেদিন আর কি আমি আর ছোঁয়া বের হচ্ছিলাম, তো ভাবলাম যে আম্মুকেও নিয়ে যাই। আম্মু সেদিন ফ্রি ছিল বাসাতে, তো ভাবলাম যে না, আম্মুকে নিয়ে যাই। তো যেই ভাবা সেই কাজ, আম্মুকে নিয়ে আমরা রওনা হয়ে গেলাম পল্লী বিদ্যুতের উদ্দেশ্যে। তো ফার্স্ট আমি একটা অটো নিয়েছিলাম, আর ওই যে ক্যামেরা দেখলাম আমি হাই দিবই। তো যাওয়ার টাইমে একটু জ্যাম পাচ্ছিলাম রাস্তায়, আর তখন তো বৃষ্টির টাইম। আর এই ভিডিওটা অনেক আগের, আমি সবসময় অনেক আগের আগের ভিডিওগুলোই আপলোড করি, মানে একটু আলসামির জন্য আমার ভিডিওগুলো দিতে লেট হয়। তো যাই হোক, আমরা পল্লী চলে আসছি। তারপর ফার্স্টেই গেলাম একটা দোকানে, এটা হচ্ছে এক্সপোর্টের একটা দোকান। সেখানে হচ্ছে মানে এক্সপোর্টের গেঞ্জি, প্যান্ট, এগুলো সব কিছু পাওয়া যায়, বাচ্চাদেরও আছে বড়দেরও আছে। তো এটা আমাদের পরিচিত দোকান। তো এখানে গেলাম, যাওয়ার সাথে সাথে আমাদের একটা দুইটা ড্রিঙ্কস দিল, যেহেতু তখন গরম ছিল। তারপরে হচ্ছে ওই দোকান থেকে আমরা বাবুর জন্য তিনটা গেঞ্জি টাইপের যে ফ্রকগুলো থাকে, ওইটা তিনটা নিয়েছি। ফার্স্টে যে তিনটা দেখালাম ওটা হচ্ছে গেঞ্জি ফ্রক, তারপরে হচ্ছে তিনটা গেঞ্জি নিয়েছি। তিনটা ছয়টা নেওয়া হয়েছে। যেহেতু সব এক্সপোর্টের গেঞ্জি, সেই জন্য এগুলো খুবই কমফোর্টেবল। আর আমার কাছে এগুলা ভালোই লাগে বাবুকে বাসা সচরাচর পরানোর জন্য। তো ছোঁয়া আর কি ওর তরফ থেকে দিল এই 6টা গেঞ্জি বাবুকে। তারপরে একটু কেনাকাটা করে, আর বাবুর জন্য মেবি আরও 3টা নিমা নিয়েছিলাম অন্য দোকান থেকে। তো এই বাবুর জন্য এই টুকটাক কেনাকাটা করে আমরা চলে গেলাম একটু খাওয়ার জন্য। ছোঁয়া বললো, আপু 99-এ চল, ওখানে খাবার অনেক ভালো হয়, কমের মধ্যে ভালো খেতে পারবো। তো আর সেদিন একটু টাকাও শর্ট ছিল, তো ভাবলাম যে যাই, ট্রাই করি। সবসময় তো অন্যান্য রেস্টুরেন্টে খাওয়া হয়, 99 এরকমভাবে খাওয়া হয় নাই, আমার বেসিক্যালি খাওয়া হয় নাই। তো ওই দিনে আমি ফার্স্ট পল্লী যে 99 ছিল ওটাতে যাই। তো যেহেতু আমি পুরাই মানে ওদের খাবার খেয়ে আমি পুরাই অবাক যে 99-এর খাবার এত মজা হয়, আমার আর সত্যি আগে জানা ছিল না। মানে আমরা যে প্লেটারগুলো খাই অন্যান্য রেস্টুরেন্টে 300-350 দিয়ে যেই রাইসগুলো দেয়, ওটার থেকে আমার কাছে এটা অনেক বেটার মনে হয়েছে। তো ফার্স্টে যে হচ্ছে অরিশাকে খাওয়াই নিলাম, ওর ক্ষুধা লাগছিল ওই জন্য কলা নিয়ে নিয়েছিলাম, ওকে কলা খাওয়াই নিলাম আগে। তারপরে এখানে হচ্ছে ছোটোদের মতো একটু খেলনার ছিল, অ্যাক্সেসরিজ ছিল। তো এখানে ওকে নিয়ে গেছি, দেখি যে ওই ঘোড়াটা খুব পছন্দ করছে, এই ঘোড়াটাতে উঠে সে অনেকক্ষণ খেলছে। তারপর সে দোলনাও পছন্দ করে, তাকে দোলনাতে উঠাইছিলাম। ওর খালামু নিয়ে গেছে যে বাবুকে এখানে নিয়ে আমরা খেলা করাই। তো খাবার আস্তে আস্তে তখন বাবুকে নিয়ে আমরা একটু খেলছি সবাই মিলে, সবাই মিলে না মানে বাবুই খেলছে, আমি ছিলাম, ও ছোঁয়া ছিল। তো এই যে ও কিভাবে খেলতেছে, ওর এই ঘোড়াটা খুবই পছন্দ হয়েছে। আমি তো ভাবছি যে বাসায় একটা এই ঘোড়াগুলো কিনে দেবো। তারপরে হচ্ছে সে দোলনা উঠতে খুবই পছন্দ করে, মানে আমি দেখছি, মানে দোলনা উঠতে সে খুবই খুশি হয়ে যায়, তার দোলনা পছন্দ। তো আমি ওকে পিছন থেকে দোলনা দিচ্ছিলাম, আর দোলনা খাচ্ছিল। আর ওয়ারিশার দোলনা খাওয়া দেখে আমার নিজেরও একটু দোলনা খেতে ইচ্ছে করলো। তো দেখি ওখানে বড় দোলনাও আছে। তারপরে হচ্ছে আমি আমার মেয়েকে নিয়ে একটু দোলনা খেতে বসলাম, আমারও খুব দোলনা পছন্দ। তো যাই হোক, একটু দোলনা টোলনা খেয়ে তারপর দেখলাম আমাদের খাবার চলে আসছে। এই যে হচ্ছে খাবার, আমরা 3টা প্লেটার নেই, রেগুলার যে প্লেটার থাকে ওইটাই নেওয়া হয়েছে, আর বাসার জন্য পার্সেল নেই। তো খাবারটা আমি তো ফার্স্টে রিভিউ দিয়ে দিছি, খাবারটা খুবই মজা ছিল, খুবই মজা। পল্লী বিদ্যুতের আশেপাশে যারা থাকে তারা হয়তো বা এটা ট্রাই করছে, আর যারা ট্রাই করে না তাদের বলবো মাস্ট বি ট্রাই করতে, খুবই মজার ওদের খাবার। খাওয়া দাওয়া শেষে আব্বুর জন্য একটা পার্সেল নিয়ে নিলাম, আব্বু বাসায় ছিল, আব্বু বের হয় নাই, তার শরীরটা একটু খারাপ ছিল এর জন্য। তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এই ছিল আজকের ব্লগ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।